পাশে এই যে দেখেন পান্ডারা ভোগের থালা মাথায় করে রঘুনাথকে খুঁজছে। রঘুনাথ বলেছে এখানে রঘুনাথ বলে কেহ নাই, এখানে দাস রঘুনাথ আছে। রঘুনাথ এখন ভক্তের দাস হয়ে গেছে। বলেছে রঘুনাথ, জগন্নাথ ঠাকুর এই ভোগের থালা দিয়ে আমাদের তোমার কাছে পাঠিয়েছে, তুমি সেবা না নিলে জগন্নাথ সেবা নেবে। রঘুনাথ বলেছে আপনারা কি আমাকে আগামীকাল সেবা দিবে? পান্ডারা বলেছে তা বলতে পারবো না। রঘুনাথ বলেছে আমি সেবা নিব না। ওই পান্ডারা ভোগের থালা মাথায় করে আবার পুরীধামে গেল। পুরীধামে জগন্নাথকে সমস্ত কথা তারা বলেছিল। কি বলেছিল? হে ঠাকুর, আমাদের রঘুনাথ বলেছে আগামীকাল সেবা দিবে। আমরা বলেছি না, আমরা বলতে পারি না। রঘুনাথ সেবা নিল না। ওই রঘুনাথ যখন সেবা আর নিল না পান্ডারা তখন হলো যে রওনা। সমস্ত কথা শুনে কি বলবো আপনাদের সাধনে, জগন্নাথ ঠাকুর ভোগের থালা মাথায় করে বন মাঝে যায়। রঘুনাথ রঘুনাথ বলে যখন হাত ছেড়ে যায়, ওই যে রঘুনাথ ওই ডাক শুনে তথায় উপস্থিত হলো রাধা কৃষ্ণর যুগল মূর্তি। রঘুনাথ দেখতে বটে দেখে এক পাশে জগন্নাথ ঠাকুর আর এক পাশে রাধা গোবিন্দ। রঘুনাথ ভেবেছে এই মনের মানুষ এই ভগবান জীবনে হেরি না। ঠাকুর তোমার চরণে একটিবার আমি প্রণাম করেছি। ওরে জগন্নাথ বলেছে ও ঘোর ঘুনা, তুমি আমার কথা সেবা লাও রঘুনাথ, আমায় খুলে কও। তুমি সেবা লাও রঘুনাথ, একটিবার আমায় খুলে কও। রঘুনাথ বলেছে ও ঠাকুর আগামীকাল কি তুমি সেবা দেবে? বলেছে হ্যাঁ রঘুনাথ, আমি আগামীকালও তোকে সেবা দেব। আবার রঘুনাথ বলেছে ঠাকুর তুমি পরশু সেবা দেবে? ঠাকুর বলেছে রঘুনাথ আমি পরশু তোরে সেবা দেব। আবার রঘুনাথ বলেছে ঠাকুর আমাকে কি প্রতি সপ্তাহে দেবে? বলেছে তাও দেবে। আবার বলেছে রঘুনাথ ঠাকুর তুমি কি আমাকে সারা মাস ভরে দেবে? বলেছে হ্যাঁ রঘুনাথ তাও দেবে। আবার বলেছে রঘুনাথ ঠাকুর সারা বছর ভরে তোকে কি দেব? বলেছে তাও দেব। ওরে রঘুনাথ সারা বছর নয় তোকে আমি জনমে সারা জীবন ভরে জনমে আমি সেবা দেব। তখনই ভক্ত ভগবান এক আত্মা মিলন হয়ে গেল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। আর যে কয়টি প্রশ্ন তোমার চরণে করলাম দান, সঠিক ভাবে তার দিবে সমাধান। আর আজে বাজে
যে কথা তুমি বলবে না বলবে না, তাহাতে যাবে না আমার মনের বেদনা। আর এই পর্যন্ত আমার কাব্য সাঙ্গ হয়ে গেল, রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি হরি বল, 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 হরি বল। তাই বলি মন রসনা তেজিয়া বিষয় বাসনা, সেই যে হরি কেলেশনা উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, একবারই পাইলে তারে কৃপা বিন্দু, অনায়াসে ভব সিন্ধু সেজন হয়ে যাবি পার। তাই কে আসে কোথায়, কে আসে কে যায়, নিমিষে প্রকাশে নিমিষে মিলায়, বালুকারে পরে কালের বেলায় ছায়া আলোকের খেলা। এই জগতের যত রাজা মহারাজ, কাল ছিল যারা কোথা তারা আজ। সকালে ফুটিছে সুখ দুঃখ লাজ, টুটিছে সন্ধ্যা বেলা। মুকাং করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আমি বলি সবাস্থান সেই মাধবের কৃপা হলে পরে, শুনেছি পঙ্গুতে গিরি লঙ্ঘিতে পারে, আবার বুবার মুখে ফুটে উঠতে পারে মধুর কীর্তন বা গান। আমার মধ্যে নেই কোনো ভাব, নেই কোনো ভাষা, তবু প্রাণে রয়েছে অত্যন্ত আশা। প্রত্যেক ভক্তের কাছে পাই যদি একটু প্রাণ ঢালা ভালোবাসা, অভাবই থাকবে কি কারণ। আপনারা ভালোবাসা করলে দান, আমার মধ্যে ফুটে উঠবে ভক্তির ফুল বাগান। তাই প্রত্যেক ভক্ত ভক্তিমতী মায়েদের চরণ দুখান আমি স্মরণ করতে চাই। আজ লয়া প্রত্যেকটি ভক্তের চরণেরই ধুলি, আমি ভক্তিতে লইলাম মাথায় তুলি। মুখে জয় হরিচাঁদি গুরুচাঁদি বলি, প্রেমানন্দে বাহু তুলি। হরি বল, হরি বল, এইবারে মনশিক্ষা করে শেষ, মূল বক্তব্য করব পেশ। মধুময় যে ভাবের পরিবেশ আমি করি দর্শন। ও যেন কি নাম ধরে প্রশ্ন করেছে? ও নাম তার সর্বানন্দ। যদি বলি ওর গায়ে শুধু সুসর গন্ধ, বাদ দেবো নাকি? থাক, প্রথমবারই বলবো না। তাহলে সর্বানন্দ এসে আমায় অত্যন্ত ভালোবেসে দাঁড়িয়ে সবার পাশে প্রশ্ন করেছে উত্থাপন। আপনারা আমায় বলুন দেখি, সেই তারক সরকারের ভূমিকায় আমাকে করতে হলে অভিনয়, যে যোগ্যতার প্রয়োজন হয় সেই যোগ্যতা কবু আমার মধ্যে আছে নাকি? হে রসরাজ তারক সরকার, তুমি আমারই কথা নিও। আমি প্রণাম জানাই তোমার শ্রীপদ পদ্মে। তুমি এসে আমার মধ্যে তোমার ভাবের কথাগুলি আমার মধ্যে একবার তুমি কয়ে যেও। আমার কবিগুরু গৌর সরকার মাগুরা জেলায় শ্রীপুর থানায় বসতি তাহার। আমি সভাতে জানাই, সেই গুরুদেবের কৃপার বলি দাঁড়িয়েছি কাব্য সভা তলি। তাই করজোড়ে গুরুদেবের চরণ তলে ভক্তি পূর্ণ প্রণাম জানাই। হে গুরুদেব, আজ তোমার পরে দিলেম ভার, তুমি হইয়ে আমার কর্ণধার, কাব্য সিন্ধু করো পার। এইটুকু রইল আমার প্রাথমিক আত্মনিবেদন। এইবার বলি আপনাদেরকে ঠাই ভূমিকার মধ্যে প্রবেশ করতে চাই। প্রত্যেক ভক্ত ভক্তিমতী মায়েদেরকে নীরব থাকা চাই এই কাব্য সভায়। আমি প্রথমেই চরণ ধরে করি মানা, গোলমাল আপনারা কেউ করবেন না। করতে হবে কবি কাব্যের বেচা কিনে আপনার ভক্ত সর্বজনা নীরব থাকবেন এই সভায়।
তাই রক্ষা করে নীরবতা শুনবেন সবাই আমার এই কথা। আমি আবার সবার চরণে নয় মাথা, নীরবতা পালন করবেন সুধীজন। তার প্রথম প্রশ্নখানা সভাতেই করেছে যোজনা, এগুলি শাস্ত্রের বর্ণনা, আমিও শুনলাম তাই। খুলে বলি, সভা পুরোভাগে রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে। সে বলে গেছে সভা পুরোভাগে শাস্ত্রের মধ্যে করেছিল লিখন। রাম জন্মগ্রহণ করবার 60,000 বছর পূর্বে দেখবেন সবাই অন্তর দিয়ে ভেবে রামায়ণের মধ্যে রাম যে জন্মগ্রহণ করবে সেটা করেছিল লিখন। রামচন্দ্র আসবার আগেই রামায়ণের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পাই, সেও বলে গেছে আপনাদিকে ঠাই যে রামচন্দ্র করবে জন্মগ্রহণ। সেই রাম কৃষ্ণ হয়ে দাপরে আসি করেছিল কত লীলা সম্প্রসার। তাহলে রাম যে কৃষ্ণ হলো এটাও শাস্ত্রে লেখা ছিল। আর সেই কৃষ্ণ চিকন কালো গৌর হলো, নদিয়ায় করলেন জন্মগ্রহণ। তাহলে অবতার পুরুষ যারাই জগতে আসছে, আসার পূর্বে প্রত্যেক শাস্ত্রে লেখা আছে, সেই শাস্ত্র অনুসারে অবতার পুরুষ জন্মগ্রহণ করছে এই বিশ্বের গায়ে। কি বাবা সত্যি না? একদম সত্য কথা বলে গেছে। এই আবার সাউন্ডে কি সমস্যা আছে নাকি? একবার কাছে নেব আর একবার সরাই দেব, এইভাবে কি গান করব? এটা গান করবার আগেই ঠিক করা উচিত ছিল, মানে সাউন্ডটা কেমন দিলে এটা ভালো হতো, এটা আগে ভাবনা করবার দরকার ছিল এর আগেই। তো যাক, কথা নেবেন, এটা সুন্দর করে সাউন্ডটা পরিষ্কার করে ভালো করে দিবেন। তাহলে যারাই জগতে আসছিল, আসার পূর্বে শাস্ত্রের প্রমাণ ছিল, মিথ্যা নয়। সাউন্ডটা যেরকম ছিল আবার নষ্ট হয়ে গেছে, কিন্তু কানে খারাপ লাগতেছে। মেলা মাতবার জুটিছে তো। তাহলে হরিচাঁদ অবতার কোন শাস্ত্রে প্রমাণ আছে তার বলবে সবাধার, তার জানবার বিষয়। যেটা জানলে বুঝলে ভক্ত দলে, বৈষ্ণব দলে, মতুয়ার দলে যাতে আর গোলমাল না বাধায়। ভালো প্রশ্ন দিয়েছে সবাই। তাহলে হরিচাঁদ অবতার কোন কোন শাস্ত্রে প্রমাণ আছে তার আমি পরিষ্কার সেইগুলি করব উত্থাপন। এরপরের প্রশ্নখানি সভাতে ধরেছে টানি, শুনেছেন যত জ্ঞানী আর গুণী, আমিও শুনলাম তাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, আমি লিখেছি কলম ধরি, সেও গিয়েছে প্রকাশ করি এই কাব্য সভায়। বলে কথা পরিষ্কার, নারী নাকি নরকের দ্বার। এটাও শাস্ত্রের মাঝার আমরা করি দর্শন। তাহলে বুঝাই দেবে নারী যদি নরকের দ্বার হবে, সেই নারী নিয়ে মতুরা কিভাবে ব্রহ্মচর্য রক্ষা করবে তার জানবার বিষয়। এটা ভালো প্রশ্ন করেছে। আমরা তো সংসার করি, প্রত্যেক মানুষেরই স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। তো এর মধ্যে দিয়ে ব্রহ্মচর্য কিভাবে রক্ষা করবে এটা প্রত্যেক মানুষেরই জানবার অত্যন্ত প্রয়োজন। প্রশ্নগুলো ভালো করেছে, আজকে খুব ভালো করেছে। এরপরে কি প্রশ্ন করলো নাকি বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল, বিভিন্ন জায়গায় দেখা যায় যে মতুয়া আর বৈষ্ণবের দলে বিভিন্ন সবাই এলে ওই দুই দল মিলে গোলমাল বাধায়। সত্যি কথা কয়ে গেছে কি? আপনারা ওইগুলো করেন নাকি? যারা এখানে মতুয়ারা আছেন এরাও করে। হ্যাঁ, গুসাই সাহায্য দিয়েছে, আসলে করে। এই জন্য তো বলছি আমারে। আর বৈষ্ণব যারা গোলমাল করে না, তারা মানুষকে ভালোবাসা দেয় তারা। আর মতুয়া যারা এই দলে গোলমাল বাঁধায়, তাহলে ওই দলটা ভালো।
আর মতুয়ার দল খারাপ হলো, এই জন্য এরা ছোটো হাতে নিল আর ওইটা দিয়ে বাড়ি মারে আরেকজনের মাথায়। তুমি আমার কথা লবে বৈষ্ণব আর মতুয়ার দল এক জায়গায় বসাইয়ে মিলিয়ে মিশাইয়ে খাওয়াইয়ে দিয়ে যাবে, গোলমাল সব দূরে যাবে। ভালো প্রশ্ন করেছে, ফাইন প্রশ্ন দিয়েছে। কয় যে এবার এক্সারসাইজ দিচ্ছি, এরপরে নাকি ওই যে দোহার দেবে, তা নাকি ট্র্যাক্টর দিয়ে দেবে, কায়দা আছে। মানে এরপরে ট্র্যাক্টর দিয়ে দোহার দেবে না। চাষা ভালো, খুব ভালো চাষা। কয় যে আপনারা আদায় করে নেবেন। এক ভদ্রলোক পাটনি খেওয়া বায়, যারা পার হয়ে যায় প্রত্যেকেই 1 টাকা দিয়ে ওরা নেমে যায়। যারাই পার হবে ওই পাটনিকে 1 টাকা দেবে, পাটনিও খুশি হয়ে যাবে আর ওরা পার হয়ে যায়। হঠাৎ একদিন এক বিদেশি সাহেব ওই নৌকায় পার হচ্ছে। যখন এপারে আসছে, সাহেব তাকায় দেখছে সবাই 1 টাকা দিয়ে নেমে যাচ্ছে। সাহেব ভাবে তাই লোকটি এত পরিশ্রম করে, গা দিয়ে প্রখর রৌদ্রের ভিতরে দরদর করে ঘাম ঝরে, এত পরিশ্রম করে করে 1 টাকা দিলে ওরে এই পরিশ্রমের দাম শোধ হবে না কখন। সাহেব ভাবে তাই আমি লোকটিকে 100 টাকা দিতে চাই। তো 100 টাকা দিয়ে সাহেব নৌকা থেকে নেমে চলে গেছে একটু আসতে। আর পাটনি চিন্তা করছে, জনমভর খেওয়া বাই, 1 টাকার বেশি কেউ আমাকে এ পর্যন্ত দেয় নাই, আর না চাইতেই 100 টাকা পাই। আমার তো ভুল হয়ে গেছে, এই সারা চালি চাইলে তো আরো বেশি টাকা পেতাম, আমি তো না সেই ঠকে গেছি। পাটনি ওই খেওয়া বেঁধে দৌড়াচ্ছে, কয় সাহেব সাহেব, বলছে দাঁড়ান। সাহেব থমকে দাঁড়াই আছে, পাটনি কাছে ছুটে গেছে। পাটনি ডাকতে বলছে সাহেবের ঠাই, সাহেব আমি আর কিছু পাইনে। সাহেব কয় বলে কি আমায়, সবাই 1 টাকা দিচ্ছে আর আমি চিন্তা করলাম মনের কাছে এত পরিশ্রম করছে, 1 টাকা দিলে ওর কাছে এর পরিশ্রমের দাম হয় না, 100 টাকা দিলাম। আর ও কয় যে আর কিছু পাইনে। যেই বলিছে আর কিছু পাইনে, ঠাস ঠাস করে 3 সোয়ার ওর চলে মারি দিয়েছে পাটনি। এমন চর মারিছে পাটনি চল ডলতিছে আর নৌকার দিক যাচ্ছে আর বলতিছে পাই না পাই মনে দুগ দুগিত গেল, পাই না পাই দুগ দুগিত গেল না। আমি তাকে চর টর দিচ্ছি নাকি, ভালো বৈষ্ণব তো, সর্বানন্দ গায়ে কয় সুসর গন্ধ, ভালো দ্বন্দ্ব বাধা দিচ্ছে আমার সাথে। খাই দেখ না, আমি কব না, আমি কব না যে খারাপ, কেন বৈষ্ণব নিন্দা করলে তো অধঃপতনে যেতে হয়, তাই তো। আমি বৈষ্ণব নিন্দা করবো কিসের দায়? ও গুরুচাঁদ ঠাকুরকে কেন জাতির পিতা বলা হয়, বিশেষ প্রশ্ন দিয়েছে আমায়। আবার মুক্তি বারিধি বলেও লেখা রয়েছে এই ব্যানারের গায়ে। বলো স্বভাব পরে কি কাজ করেছিল এই মহি পরে, গুরুচাঁদ ঠাকুরকে কিসের তরে জাতির পিতা বলা হয়? ইত্যাকারে প্রশ্ন করি, সেজন গেছে সরি, আমিও সংক্ষেপ করি তার সব প্রশ্নের করব সমাধান। 1 আর 1 2 যেমন, আমিও তাকে বুঝাবো তেমন, আপনারা জ্ঞানী সর্বজন শ্রবণ করবেন তাই। বাবু আজকে খুব ভালো প্রশ্ন করেছে, এত কঠিন প্রশ্ন করেছে। আমি বাংলাদেশের বিভিন্ন প্রভিন্সে গিয়েই তো কবি গান গাই, এত কঠিন প্রশ্ন আমি আমার জীবনে আর কোনো দিন কোনো আসরে আমি শুনি নাই। আমি আশীর্বাদ করে যাই যেন সে পুরো 1টা বৎসর যেন সে বেঁচে থাকে। মোটে হ্যাঁ মোটে ও কম কয়ে গেছে না, কি হয়েছে? আরে কপালটা আগের তো বলবেন না, ও ভুল হয়ে গেছে। আমার না 100 মানে 1 বছর কম দিন নয়,
কারণ 365 দিন 6 ঘন্টায় 1 বৎসর হয়, এ কমা দিন নয়। 365 দিন 6 ঘন্টায় 1 বৎসর হয়, এ কম দিন নয়। আসলে তা তো নয়, ও যা বাঁচবে তা তো বাঁচবেই। আমার আশীর্বাদের জোরে আরো 1 বৎসর ওর পরে ও বেশি বাঁচবে। কি খারাপ দিছি নাকি? আমার ভালো দিছি না? যা বাঁচবে তা তো বাঁচবে। তো যাক, হরিচাঁদ অবতারে কোন কোন শাস্ত্রে প্রমাণ আছে তার আমি সংক্ষেপ করে জবাব প্রদান। আমি কালকে আলোচনা করেছিলাম যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ যিনি কৃষ্ণ হলেন একমাত্র তিনি। সেই কৃষ্ণ নীলমণি দাসখত দিয়েছিলেন শ্রীমতী রাধারানীর পায়, এটা মিথ্যা নয়। ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমে দেনা হয়ে গেলেন, ঋণী হয়ে গিয়েছিলেন। আপনার দয়া করে কথাগুলি একটু নীরবে শুনবেন, খুব কঠিন তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমে দেনা হয়ে গিয়েছিলেন, ঋণী হয়েছিলেন। দেখবেন লেখা রয়েছে ভাগবতের 10ম স্কন্ধের 32 অধ্যায়ের 22 নাম্বার শ্লোকে লেখা আছে, একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের সমীপে শাস্ত্রের মধ্যে দিয়ে আমি বলতে চাই যে কোন কোন শাস্ত্রের প্রমাণ আছে হরিচাঁদ ঠাকুর জগতে আসছে। একটু নীরব হয়ে আপনারা শ্রবণ করবেন সর্বজন। তাহলে ভাগবতের 10ম স্কন্ধের 32 অধ্যায়ের 22 নাম্বার শ্লোকে লেখা আছে, সেখানে কি লেখা আছে? ন পারায়ে হহং নিরবদ্ধ সংযুজাং সাধু কৃত্যং বিবুধাউ সাপিব যা মাভজন দুর্জয় গেহ শৃঙ্খলা সংবৃশ্য তদ প্রতিজাতু সাধুনা। ভগবান বললেন, হে রাধে, আমার নিজের বাক্য আমি নিজে রক্ষা করিতে পারিলাম না। ভগবান নিজের বাক্য নিজে রক্ষা করিতে পারেন নাই। বাক্যটা কি এইবার বলে রাখি, গীতার মধ্যে দিয়ে আমরা করি দর্শন। গীতায় কি লেখা আছে? সেখানে লেখা আছে, জানেন সুধীজন, যে যথামাং প্রপাদ্যন্তে তাঙ্গস্তাথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তান্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যেইভাবে যেই লোক ভজে পার্থ মোরে, সেইভাবে সদা আমি ভজাই তাহারে। যে আমাকে যেভাবে ভজনা করে আমি ঠিক তাকে সেইভাবেই তার মনোবাসনা পূর্ণ করে থাকি, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু রাধার প্রেমে দেনা হয়ে ঋণী হয়ে ওই দেনা শোধ করবার জন্যে যতবার চেষ্টা করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে, ততবার ঋণের দায়ভার আরো বেশি বেড়ে গিয়েছে। ভক্তমণ্ডলী, যেটা শোধ করতে গেলে আরো ঋণের ভার বেশি বেড়ে যায়, তা কোনো অবস্থায় শোধ করা কি সম্ভব? সম্ভব নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাধে, তোমার জন্যই তোমার প্রাণ কাঁদে, তাই জানাই তোমার সান্নিধ্যে তুমি আমারই কথা নিও। ধরো আমার কথা ধরো, যদি একটা কাজ করো, আমি কৃষ্ণ নট বড় ঋণ থেকে পাইব পরিত্রাণ। কাজটা কি? বলে, রাধে, যদি তুমি তোমার ওই ভক্তি ভাবটা আমাকে দিয়ে আমার এই ভগবত ভাবটা একবার যদি তুমি নিতে পারো। ব্যাপারটা বুঝেছেন আপনারা? ভগবান কি বললেন? যে আমার এই ভগবত ভাবটা রাধে তুমি নিয়ে তোমার ভক্তি ভাবটা যদি একবার আমাকে দিতে পারো, ধরো আমার কথা ধরো, তাহলে ঋণ থেকে আমি পাইব পরিত্রাণ। বলল, ঠিক আছে, তাই হবে। তখন ওই কৃষ্ণ প্রাণ কালিয়ে রাধারানীর ভাবকান্তি বিলাস দেহ নিয়ে ওই কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় গিয়ে করলেন জন্মগ্রহণ। একদম পরিষ্কার তাজা কথা, এগুলো শাস্ত্রের কথা।
তাহলে গৌর পূর্বলীলায় কে ছিলেন? শ্রীকৃষ্ণ ছিলেন। গৌর লীলায় কি হলেন? কলিযুগে গৌর হলেন। এইবার গৌর কি হলেন এইটা শোনেন, তাহলে আর গোলমাল থাকবে না। অনেক বৈষ্ণব আছে ওই গৌর লীলা পর্যন্ত থেমে গেছে, কিন্তু গৌর যে কি লিখছে কি বলছে এটা তালাশ করে কোনো বৈষ্ণবের দল দেখে নাই। আর ওইগুলোই এই গোলমাল করে মারামারি করে সমাজটা দফা সারে। এটা বৈষ্ণবের বাজারে, মতুয়ার বাজারে হাজারে হাজারে সবার ভিতরে এগুলো আমরা পরিদর্শন। আর এইগুলো নিরসন লক্ষ্যে জ্ঞানী লোক মনের পুলকে এই কবি গানের করে তার আয়োজন। এই গৌর লীলার 5খানা প্রামাণ্য গ্রন্থ আছে। একটা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, অমিয় নিমাই চরিত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিত। তো চৈতন্য ভাগবত লিখেছিলেন বৃন্দাবন দাস। এইবার করি প্রকাশ। এই বৃন্দাবন দাস দাপর লীলায় কি ছিলেন? ব্যাসদেব ছিলেন। এই বৃন্দাবন দাস দাপর যুগে কৃষ্ণ লীলায় ব্যাসদেব ছিলেন। গৌর লীলায় হলেন কি? বৃন্দাবন দাস। কি লিখে দিলেন? চৈতন্য ভাগবত। ওই চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 26 অধ্যায় পরিষ্কার লেখা রয়েছে। সেখানে কি লেখা আছে? গৌর সুন্দর নিজেই মায়ের কাছে বলছে, মা তোমার এই মতো আরো আছে 2 অবতার, এই মতো আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। আরো 2 জন্ম এই সংকীর্তন রম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। গৌর সুন্দর কি বললেন মায়ের কাছে? আরো 2 বার তোমার গর্ভে জন্মগ্রহণ করব। কে কি লিখছে এটা দেখার বিষয় না। একদম যিনি বৃন্দাবন দাস পূর্বলীলায় ব্যাসদেব ছিলেন, তিনি লিখে দিয়েছেন যারও 2 বার গৌর সুন্দর করবেন জন্মগ্রহণ। দেখবেন ওর নিচে আবার লেখা আছে, ওই গৌর সুন্দর মায়ের কাছে বলছে, মা তুমি সত্যি ছিলে দেবহূতি, আমি তোমার গর্ভে কপিল রূপে করেছিলাম জন্মগ্রহণ। তুমি ত্রেতায় ছিলে কৌশল্যা, আমি তোমার গর্ভে রাম হয়ে করেছিলাম জন্মগ্রহণ। তুমি দাপরে ছিলে দেবকী, আমি কৃষ্ণ কমলাক্ষী, তোমার গর্ভেই করেছি জন্মগ্রহণ। এবে তুমি শচী রানী, আমি গৌরী গুণমণি, এদানি তোমার গর্ভেই করেছি জন্মগ্রহণ। অন্তর দিয়ে দেখো ভেবে, যতবারই পৃথিবীতে আমাকে আসতে হবে ততবারই তোমাকে মা হতে হবে এ বিশ্ব বসুধাই। তোমার মতো মানা হলে আমার কি আশা চলে, আমি আবারও হব তোমারই ছেলে, গিয়া তোমারই কোলে মা মা বলে ওই দুগ্ধ পান করে ঋণী শোধ করব আমি জন্মেরই মতো। হ্যাঁ আমি আসবো, আমি কথা দিলেন আরো 2 বার তোমার গর্ভে আমি করব জন্মগ্রহণ। আপনারা গৌরকে মানবেন, গৌরের শাস্ত্র মানবেন না। গৌরকে মানা হবে? তাহলে ওই গৌর যে হরি হয়ে আসছেন এইটা কোন কোন জায়গায় লেখা আছে? আসলে বক্সে মাঝে মধ্যে বাড়ি মারছে, বাড়ি মুশকিল হচ্ছে। তো বিষয়টা হচ্ছে ওই গৌর যে হরি হয়ে আসছেন এইটা কোন কোন জায়গায় লেখা আছে আমি একদম পরিষ্কার করে আপনাদের মাঝে একটু বলার চেষ্টা করছি। আশীর্বাদ করবেন আপনারা সর্বজন, যাহাতে এই গোলমালগুলো আর এই জায়গাতে আর কোনোদিন না থাকে।